আসসালামু আলাইকুম। এখন রাতের বাজে কয়টা দেখি, মোবাইল না দেখালে তো বুঝবে না। 4:30 আজান দিতেছে। তো আমরা এখন ঘুম থেকে উঠছি, মানে এখন না, আমি উঠছি এখন, উনি উঠছে আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠছে। কি উনি ঘুমায় না রাত্রেবেলা, মানে আসলে একটা পুরুষ মানুষের মাথায় যদি টেনশন থাকে ওর আসলে ঘুম আসে না। যাই হোক, এখন ঘুম থেকে উঠি দেখি, দেখেন আজান দিতেছে, এখন মাত্র আজান দিতেছে। আমি এখনো হচ্ছে নামাজও পড়ি নাই, উনিও পড়ে নাই। বলছে আগে নাস্তা খাও, তারপরে অজু করে একবার একসাথে পড়বো নামাজ। এখন 4:30 বাজে, মানে আজান অলরেডি দিছে, এই মাত্র দিছে না, আরো কয়েকটা মসজিদে এখনো দেয় নাই। দেখেন কার কার এরকম কপাল আছে বলেন তো, রাতের 4:30 বাজে উঠে নাস্তা বানায়। আমি ওই যে ঘুমানোর, মানে আমিও তেমন একটা ঘুমাই নাই আজকে, কেন জানি দুইজনেরই ঘুম আসতেছে না। পরে আমি একটু মোবাইলে কাজ করতেছি, একটু চোখ লাগে আসছে, ওই দেখি যে উনি এই অবস্থা করছে। আমি শোয়ার আগে বলছিলাম খিদা লাগছে, আমার বাচ্চাও বলছে খিদা লাগছে, তো ওনার সাথেও ঘুমে অলরেডি। তো উনি দেখেন মাশাল্লাহ একদম গোল রুটি হচ্ছে, মাশাল্লাহ দেখছেন একদম গোল রুটি এরকম। মাশাল্লাহ আমার শাশুড়ি আম্মা জান একখান ছেলে বানাইছে, মাশাল্লাহ। এই মানুষটা এত ভালো, একটা মানুষটারে বলে মানুষ এত ধোকা দেয়, এত ভালো কেন? নিজের রক্তেরাও দেয়, আর যারে আপন ভেবে নাও সে তারাও দেয়। যাক, এরপর আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ করবে বিচার এই দুনিয়া কথা, এই আর কি। মানে কত সূক্ষ্মভাবে তাকে মানে বিপদে ফেলাই দেয় এবং তার হক কাইরা নেয়। আর আপন মানুষরা, অন্যদের কথা বাদ দিলাম, আপন মানুষরা তো তোমাকে ভালো করে চিনে, এরা কিভাবে পারলো কামান? আমি যখন আমার বিয়ে হয়েছে তখন আমি নিজের চোখে দেখছি আপন মানুষদের ভালোবাসা। সাবান দিয়ে গা ডোলাই গোসল করাইছে, কি খাইছে না খাইছে খোঁজ নিছে। আবার এমনও দেখছি তাকে, যখন তার আমার বিয়ের পরে একটা অপারেশন ছিল, তখনও কিন্তু একটা ইয়ে করছিল, এটা আমার শাশুড়ির হাতে ধরা পড়ছে। আমার শাশুড়ি কান্না পর্যন্ত করে দিছে, মানে নিজেদেরই রক্তের মানুষ হের সম্পদ লিখে দেওয়ার জন্য যদি ও মরে যায় তাহলে তো আমি পেয়ে যাব। বিয়ের 1-1.5 মাস পরে ওর অপারেশনটা হয়েছে, সূক্ষ্ম একটা সিম্পল একটা অপারেশন, এটার জন্যই তার সম্পদ লেখানোর জন্য মানে স্টাম্প নিয়ে ঘুরছিল। তো যাক, আমরা ওটা ভুলে গেছি, এটা আমার শাশুড়ি বলছে থাক, মনে রাখিস না, হিয়ারে আল্লাহ হেদায়েত করুক। কিন্তু আজকে এতটা বছর পর, 20টা বছর পর, আজকে সেই একই কাজগুলা 3 জনে মিলেই করলো। 20 বছর কি 25 বছর? উফ, মানুষ এতটা গাদ্দার হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়া তাকার সমস্যা, ওটা যা দিতে দাও। শুকর আল্লাহর দরবারে। যাক, তবে এই যে আমরা অনেক সুখে আছি, অনেক ভালো আছে। আবার এখন এটা নিয়েও তো বলবেন যে আমার জামাই আমারে করে খাওয়াইতেছে, কি রে ভাই? এটাও তো বিপদ। হ্যাঁ, এটাও তো বিপদ যে তোমার জন্য দুঃখ হয়, তুমি নাকি করে আমারে খাওয়াও। শুনেন ভাইরা, আসলে কি, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, বুঝছেন? ওর প্রত্যেকটা খাবার আমি সবসময় সযত্নে করি নিজের হাতে, আবার সেও আমার জন্য একইভাবে করে। এটাই আমাদের বন্ধন, বুঝতে পারছেন? দেখেন তো আপনাদের দাম্পত্য জীবনে এরকম আছে নাকি? আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ হাফেজ।